আল্লাহু আল্লাহু আসসালামু আলাইকুম। একটা কথা বলুন, আপনি নামাজ পড়ে সাথে সাথে উঠে যান, তাই না? ভাই, বিশ্বাস করেন, এই তাড়াহুড়ার কারণে আপনি প্রতিদিন 5 বার জান্নাতের দরজা থেকে ফুতিরে আসছেন। আজ আমি আপনাকে দেখাবো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাম ফেরানোর পর কি করতেন। পুরাটা শুনবেন, জীবন বদলে যাবে। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। প্রিয় কলিজার ভাই ও বোনেরা, আমরা নামাজ পড়ি 5 ওয়াক্ত, কেউ মসজিদে, কেউ ঘরে। কিন্তু একটা কমন দৃশ্য কি জানেন? ইমাম সাহেব সালাম ফেরালেন আর 10 সেকেন্ডের ভিতর অর্ধেক মুসল্লি নাই, জুতা হাতে নিয়ে দৌড়। অথচ আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি করতেন? হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরজ নামাজের সালাম ফেরানোর পর এতক্ষণ বসে থাকতেন যে আমরা মনে করতাম উনি বোধহয় ভুলে গেছেন উঠতে। সহিহ বুখারী। কেন বসতেন? কারণ সালামের পরের কয়েকটা মিনিট হলো আকাশের দরজা খোলার সময়, দোয়া কবুলের সময়, গুনাহ মাফের সময়। আজকের ভিডিওতে আমি আপনাকে 7টা সুন্নাত আমল শিখাবো। প্রতিটা আমল সহিহ হাদিস দিয়ে প্রমাণ করব। আপনি খাতা কলম নিয়ে বসেন। আজকের পর থেকে আপনার নামাজ আর আগের মতো থাকবে না ইনশাআল্লাহ। নাম্বার 1, সালাম ফেরানোর সাথে সাথে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রথম কথা কি ছিল? আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ 3 বার। সহিহ মুসলিম 591। ভাই, একটু চিন্তা করেন, আমরা মাত্র নামাজ শেষ করলাম, সবচেয়ে ভালো কাজ করলাম, তবুও প্রথমে মাফ চাচ্ছি। কেন? ইমাম নববী রহিমাহুল্লাহ বলেন, কারণ আমাদের নামাজে 100% খুশু থাকে না। মন দোকানে যায়, বাজারে যায়, মোবাইলে যায়। এই ত্রুটির জন্য আমরা প্রথমেই আল্লাহর কাছে ক্ষমা চাই। এটা হলো একজন মুমিনের বিনয়। সে কখনো নিজের আমল নিয়ে অহংকার করে না। এরপর সাথে সাথে পড়তেন, আল্লাহুম্মা এনতাস সালাম ওয়া মিনকাস সালাম তাবারাকতা ইয়া দাল জালালি ওয়াল ইকরাম। অর্থ, হে আল্লাহ, আপনি শান্তি। শান্তি আসে আপনার পক্ষ থেকেই। আপনি বরকতময়, হে প্রতাপ ও সম্মানের মালিক। আপনি আজ থেকে সালাম ফেরানোর পর দাঁড়াবেন না, চোখ বন্ধ করে 3 বার আস্তাগফিরুল্লাহ বলেন, তারপর এই দোয়াটা পড়েন। দেখবেন অন্তরে কেমন একটা শান্তি লাগে। এটাই হলো আল্লাহর সাথে কানেকশন। নাম্বার 2, এটা হলো সেই আমল যেটা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সবচেয়ে আদরের মেয়ে ফাতেমা রাদিয়াল্লাহু আনহাকে শিখিয়েছিলেন। এজন্য এটাকে বলে তাসবিহে ফাতেমি। ফাতেমা রাদিয়াল্লাহু আনহা ঘরের কাজ করে ক্লান্ত হয়ে গিয়েছিলেন। একজন খাদেম চাইলেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, মা, আমি তোমাকে এর চেয়ে উত্তম জিনিস শিখিয়ে দিই। প্রতি নামাজের পর 33 বার সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ, 34 বার আল্লাহু আকবার পড়বে। এটা তোমার জন্য খাদেমের চেয়ে উত্তম। সহিহ বুখারী 3113। কিভাবে পড়বেন? 33 বার, সুবহানাল্লাহ 33 বার, আলহামদুলিল্লাহ 34 বার, আল্লাহু আকবার টোটাল 100 বার। ফিলত কি ভাই? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কসম করে বলেছেন যে এটা পড়বে তার সমুদ্রের ফেনা পরিমাণ গুনাহ থাকলেও আল্লাহ মাফ করে দেবেন। আল্লাহু আকবার। আমরা যা করি, আমরা নামাজ শেষে ফেসবুকের নোটিফিকেশন চেক করি, অথচ 2 মিনিটে 100 বার তাসবিহ পড়লে আমাদের 10 বছরের গুনাহ মাফ হয়ে যেতে পারে। আমরা কোনটা বেছে নিচ্ছি? নাম্বার 3, এটা হলো কোরআনের সবচেয়ে মর্যাদাপূর্ণ আয়াত, আয়াতুল কুরসি। সূরা বাকারার 255 নম্বর আয়াত। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি প্রত্যেক ফরজ নামাজের পরে আয়াতুল কুরসি পাঠ করবে, তার জান্নাতে প্রবেশের মাঝে মৃত্যু ছাড়া আর কিছুই বাধা থাকবে না। নাসাই আমালুল ইয়াউমি ওয়াল লাইলা 100। শায়েখ আলবানী সহি বলেছেন। মানে বুঝছেন ভাই, আপনি জোহরের নামাজ পড়ে আয়াতুল কুরসি পড়লেন, এরপর আসরের আগে মারা গেলেন, আপনার জন্য জান্নাত ওয়াজিব হয়ে গেল। এর চেয়ে বড় গ্যারান্টি আর কি হতে পারে? আরও ফিলত, হাদিসে এসেছে, যে রাতে ঘুমানোর আগে আয়াতুল কুরসি পড়বে, আল্লাহর পক্ষ থেকে একজন ফেরেশতা সকাল পর্যন্ত তাকে পাহারা দেবে, শয়তান কাছে আসতে পারবে না। সহিহ বুখারী 2311। আপনার যদি আয়াত মুখস্থ না থাকে, আজই মুখস্থ করেন ভাই, 10 মিনিট লাগবে। ইউটিউবে 10 বার শুনেন, মুখস্থ হয়ে যাবে। এই একটা আয়াত আপনার দুনিয়া আখিরাত বদলে দেবে। নাম্বার 4, কুল বলতে 3টা সূরা, সূরা ইখলাস, সূরা ফালাক, সূরা নাস। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রত্যেক ফরজ নামাজের পর এই 3 সূরা একবার করে পড়তেন।
আর ফজর ও মাগরিবের নামাজের পর 3 বার করে পড়তেন। আবু দাউদ 1523, তিরমি 2903। কেন পড়বেন? হযরত উকবা বিন আমের রাদিয়াল্লাহু আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে বললেন, হে উকবা, তুমি সকাল সন্ধ্যা এই 3 সূরা পড়বে। এগুলোই তোমাকে প্রত্যেক জিনিস থেকে রক্ষা করার জন্য যথেষ্ট। তিরমি 3575। কি থেকে রক্ষা? 1. জিনের আছর থেকে। 2. মানুষের বদনজোর থেকে। 3. জাদু টোনা থেকে। 4. হঠাৎ বিপদ থেকে। আজকের যুগে বদনজোর, হিংসা, জাদু, কত কিছু আপনার ফোনে, আপনার ব্যবসায়, আপনার সন্তানের উপর। এই 3 সূরা হলো আল্লাহর দেওয়া অ্যান্টিভাইরাস। নাম্বার 6, অনেকে ফরজ পড়ে দৌড় দেন, সুন্নাত পড়েন না। শুনেন ভাই, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি দিনে রাতে 12 রাকাত সুন্নাত নামাজ পড়বে, আল্লাহ তার জন্য জান্নাতে একটা ঘর বানিয়ে দেবেন। সহিহ মুসলিম 728। কোন 12 রাকাত? ফজরের আগে 2, জোহরের আগে 4 পড়ে 2, মাগরিবের পরে 2, এশার পরে 2, টোটাল 12। আপনি দুনিয়ায় একটা ফ্ল্যাটের জন্য 30 বছর কিস্তি দেন, আর জান্নাতের বাড়ির জন্য দিনে 12 রাকাত দিতে পারবেন না? হিসাব করেন ভাই। শেষ পয়েন্ট, আপনি যদি নামাজের পর মসজিদে বসে জিকর করেন, যতক্ষণ অজু থাকবে, ফেরেশতারা আপনার জন্য দোয়া করতে থাকবে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ফেরেশতারা বলতে থাকে, হে আল্লাহ, একে মাফ করে দিন, হে আল্লাহ, এর উপর রহম করুন। সহিহ বুখারী 445। চিন্তা করেন, আপনি বসে তাসবিহ পড়ছেন, আর আসমানের ফেরেশতারা আপনার জন্য কান্নাকাটি করে দোয়া করছে। এর চেয়ে দামি সময় আর কি হতে পারে? প্রিয় ভাই আমার, আপনি নামাজ পড়ে সাথে সাথে উঠে জানতেন, তাই না? আমিও যেতাম, কিন্তু যেদিন থেকে এই আমলগুলো শুরু করেছি, বিশ্বাস করেন, আমার জীবন বদলে গেছে। 1. মাথা ঠান্ডা থাকে। 2. রিজিকে বরকত পাই। 3. বিপদ আসলে মনে হয় আল্লাহ সাথে আছেন। 4. নামাজে মন বসে। আপনি মাত্র 7 দিন ট্রাই করেন। 7 দিন ফরজের পর 5 মিনিট বসেন। 7 দিন পর আমাকে কমেন্টে এসে বলবেন আপনার জীবনে কি পরিবর্তন আসছে। আমি চ্যালেঞ্জ দিয়ে বললাম, প্রিয় মুসলিম উম্মাহ, নামাজ হলো মেরাজ, আল্লাহর সাথে সাক্ষাৎ। আর নামাজের পরের জিকর হলো আল্লাহকে বিদায় দেওয়ার আগে শেষ মুসাফাহা। আপনি কি আপনার রবকে মুসাফাহা না করে চলে যাবেন? আসুন আজ থেকে নিয়ত করি, ফরজ নামাজের সালাম ফেরানোর পর আমরা উঠব না, আমরা বসব, আমরা কাঁদব, আমরা চাইব, হে আল্লাহ, আপনি আমাদের সবাইকে আপনার হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাতের উপর আমল করার তৌফিক দিন। আমাদের নামাজ, আমাদের জিকির, আমাদের দোয়া কবুল করুন। আমাদেরকে বিনা হিসাবে জান্নাতুল ফিরদাউস দান করুন। আমিন। ভাই, যদি একটা লাইনও আপনার দিলে লাগে, তাহলে এই ভিডিওটা আপনার সবচেয়ে প্রিয় মানুষটাকে শেয়ার করেন। হতে পারে আপনার একটা শেয়ার এসে জান্নাতি হয়ে যাবে, আর সওয়াব আপনি কবরে শুয়েও পেতে থাকবেন। চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে নবীজির সুন্নাত শিখতে থাকুন। নেক্সট ভিডিওতে আবার দেখা হবে ইনশাআল্লাহ।